तव कथामृतं तप्तजीवनं कविभिडीडितं कल्मषापहं श्रवणमङ्गलं श्रीमदाततं भुवि गृह्णन्ति ये भूरिदा जनाः हरिः ओम्। প্রসঙ্গ আচার্য সতীশচন্দ্র মুখোপাধ্যায়। পূর্ব পাঠের পরবর্তী অংশ। গুরুর কাছে দীক্ষা নেওয়ার পর সাধন ভজনে নিযুক্ত হয়ে আমরা স্বভাবতই চাই আত্মোন্নতি, অথচ দেখি যেখানে ছিলাম সেখানেই রয়ে গেলাম। কোনো লক্ষণীয় পরিবর্তন এলো না জীবনে, না লাভ হলো কোনো দিব্য অনুভূতি বা বিশেষ বিভূতি বা ক্ষমতা। তখন স্বভাবতই হতাশা আসেছে। এমনই এক হতাশ গুরুভাইকে লেখা এই আশ্চর্য পত্রটিতে দেখা যাবে সতীশচন্দ্রের এক কি অদ্ভুত দৃষ্টিভঙ্গি। সাধনায় কোনো উল্লেখযোগ্য উন্নতি লাভ না হওয়াকেই তিনি শ্রীগুরুর পরম অনুগ্রহ বা কৃপারূপে গ্রহণ করেছেন, কারণ তাতে নিজের অহংকার স্ফীত হয়। অথচ লক্ষ্য হল অহংয়ের বিলয়। পত্রটি পরে উদ্ধৃত করছি। সতীশচন্দ্রের এই আশ্চর্য দৃষ্টিভঙ্গির পরিচয় আমিও একদিন পেয়েছিলাম, যখন তাঁর কাছে কাশীতে প্রায়ই যেতাম। সেদিন তাঁর কাছে গিয়ে পিতৃদেব তাঁর সম্বন্ধে যা লিখেছেন জানানোতে তিনি বললেন, আমার মধ্যে কি ভালো গুণ আছে তা তো আমি বুঝি না, তবে ওরা আমাকে ভালো চোখে দেখেন, তাই আমাকে ওইরূপ বলেন ও আমার যথেষ্ট পাবলিসিটি বা প্রচার করেন। তবে কি হলো না হলো, ভালো কি মন্দ বোঝা যাবে ওই মরবার সময়। তখন যদি ইষ্টমূর্তি বা গুরুমূর্তি মনে আসে তাহলেই বুঝবো কিছু হলো, তার আগে কিছু বলা যায় না। আমি তখন তাকে বললাম, আপনি সারা জীবন এই এক ভাব নিয়ে কাটালেন, আপনার আর অন্য চিন্তা কি আসবে? তিনি উত্তরে বললেন, কি কাটালাম? কাটানো বলতে কি বোঝেন? এ তো নিজের চেষ্টায় সাধন ভজন করা গেল। যতক্ষণ না গুরু শক্তি এসে আপনা হতে সব ফুটিয়ে তুলছে, ততক্ষণ কিছু হবার নয়, ততক্ষণ বাধা দূর হবার নয়। আমি জিজ্ঞাসা করলাম, এ বাধা দূর করার উপায় তো নাম জপ। উত্তরে তিনি বললেন, নাম জপ তো বুঝলাম, কিন্তু এখন যা কিছু করা হচ্ছে সব নিজেকে কেন্দ্র করে, নিজের চেষ্টায় জপ তপ করে ভগবানকে পাবো এই ভেবে বসে আছি। এ চেষ্টা একেবারে পণ্ডশ্রম। গুরুর কাছে আমরা যাই এই ভেবে যে তিনি একটা কিছু বিদ্যা বা কৌশল জানেন, দীক্ষা নিয়ে তাঁর কাছ থেকে সেটি শিখে নেব বা মেরে দেব, এবং তারপর নিজে সেই অনুযায়ী সাধন ভজন করে ভগবানকে লাভ করব। গুরু এদিকে রইলেন পড়ে। এ যেন ঠিক কোনো ব্যভিচারিণী স্ত্রীর পরপুরুষ সংযোগে সন্তান লাভের চেষ্টা, শুধু বীজটুকু আদায় করে নেবার ফন্দি। সেটুকু হয়ে গেলেই আর সেই পুরুষের সঙ্গে কোনো সম্পর্কই সে রাখে না। শতকরা 90 জন লোকই গুরুর কাছে যায় বীজটুকু নিয়ে নিজের কাজ হাসিল করার মতলবে। গুরুও সেই জন্য তাদের পূর্ণ কৃপা করেন না। তিনি বোঝেন এরা শুধু নিজের মতলব সাধন করতেই এসেছে তাঁর কাছে। গুরুতে একান্ত শরণাগত হলেই তবে বস্তু লাভ হয়, তবে সেরকম শিষ্য অতি দুর্লভ। তাই ভগবানও বলেছেন, মনুষ্যাণাং সহস্রেষু কশ্চিৎ। আমি শুনে তো হতচকিত। বললাম,
তাহলে নিজের চেষ্টায় যে সাধন ভজন করা যাচ্ছে এর কোনো সার্থকতাই নেই? উত্তরে আরও চমকে দিয়ে তিনি বললেন, সার্থকতা একেবারে নিষ্ফল, সম্পূর্ণ অর্থহীন। তবে এরও প্রয়োজন আছে। নিজে চেষ্টা করে নিজের চেষ্টার দৌড় কত দূর বোঝা দরকার। যখন ঠেকে শিখবে ও বুঝবে নিজের চেষ্টায় কিছুই হবার নয়, তখনই যথার্থ গুরুর শরণে আসবে। নইলে মনে মনে ধারণা থেকে যাবে যে আমার চেষ্টায় হয়তো কিছু হতো, কেন নিজে আরেকটু চেষ্টা করলাম না। তা যে হয় না, সেটুকু বোঝার জন্যই এ চেষ্টার সার্থকতা। নিজের কর্তৃত্ববোধ, অহংয়ের সম্পূর্ণ বিলয়, এই যার জীবনের লক্ষ্য, তিনি এমন আশ্চর্যভাবে গুরুর স্বরূপ, সাধন ভজনের যথার্থ লক্ষ্য আমাদের অন্তরের সব ফাঁকি ধরে ফেলেন, চিনে ফেলেন এবং জানিয়ে দেন। সতীশচন্দ্র ছিলেন সেই রকম সৃষ্টি ছাড়া মানুষ, বিরলতম গুরুগতৈক প্রাণ সাধক। সাধন ভজন করে নিজের উন্নতি করব, ভগবানকে পাবো, এ তাঁর লক্ষ্য ছিল না। নিজেকে নিশ্চিহ্ন করব, সম্পূর্ণ বিলিয়ে দেব, অকিঞ্চন হব, কোনো সত্তা বা অস্তিত্বই আমার থাকবে না। সেই জন্যই তাঁর গুরুপদাশ্রয় গ্রহণ। কিন্তু আমরা কি করে ধারণা করব তাঁর এই অদ্ভুত দৃষ্টিভঙ্গির? যে আমরা স্বার্থে নিমজ্জিত, প্রতি পদে নিজেকে কায়েম করতে, জাহির করতে ব্যাপৃত, ব্যস্ত, ব্যগ্র। এখন সেই সুদীর্ঘ আশ্চর্য পত্রটি যার ছত্রে ছত্রে ফুটে উঠেছে তার এই অদ্ভুত দৃষ্টিভঙ্গি। মহাত্মা সতীশচন্দ্র মুখোপাধ্যায় মহাশয়ের পত্র, শ্রী শ্রী হরিশরণম, D31/239, বেনারস সিটি, 2242। হেমবাবু, আপনার সুদীর্ঘ পত্র কাল পাইয়াছি। আপনার চিত্ত ভজনে আন্তরিকভাবে বসে না, আর রিপুরা সর্বদাই বিচলিত করে। এই দুইয়ের প্রতিকার স্বরূপ কিছু সাজেশন চাহিয়াছেন। লিখিয়াছেন যে ওই দুই দিকে চেষ্টা বা সংগ্রাম চলিতেছে, কিন্তু তাহা ভাষা ভাষা, অর্থাৎ উহার আকার তীব্র নহে। উহা ভাষা ভাষা বলিয়া, উহা তীব্র নহে বলিয়া যদি প্রাণে তেমন অভাব বোধ করিতেন, তেমন জ্বালা অনুভব করিতেন, তাহা হইলে আপনি কিঞ্চিত আশ্বস্ত হইতেন, লিখিয়াছেন। এই সব কথা লিখিয়া এবং বয়স বৃদ্ধি পাইতেছে বলিয়া এই প্রশ্ন করিয়াছেন, এ দুরবস্থার কতদিন চলিবে? এ জন্ম কি এভাবেই যাবে? তবে হলো কি? কুল কিনারা দেখিতেছি না। আপনার প্রশ্নগুলি সমস্তই আমার সম্বন্ধে প্রযোজ্য। তথাপি আপনার মতো আমি চঞ্চল হইয়া পড়ি নাই। তার কারণেই আমি সব দিক ভাবিয়া চিন্তিয়া দেখিয়াছি যে শ্রী শ্রী গুরুদেব আমাকে যেভাবে, যে দুরবস্থাতে রাখিয়াছেন, তাহাই আমার পক্ষে ভালো। শ্রী শ্রী গুরুদেবের কি শক্তির অভাব আছে? আমরা তাঁহার আশ্রিত। আশ্রিতের প্রতি তাঁহার কি কৃপা দৃষ্টি নাই? তিনি, শ্রী শ্রী সদ্গুরুদেব, মুহূর্ত মধ্যে ওলট পালট করিয়া দিতে পারেন, পলকে প্রলয় ঘটাইতে পারেন। যদি কাহারও শক্তি থাকে, তবে তাঁহারই আছে। এ মতো অবস্থায় বুঝিতে হইবে যে আমার যে দুর্দশা, তা প্রকৃতপক্ষে দুর্দশা নহে। তাহা আমার উন্নতির পথে অন্তরায় নহে। আমার বুদ্ধি বিবেচনা মতে আমি বলিতে পারি যে যাহাকে আপনি দুর্দশা বলিতেছেন, তাহাই আমার উন্নতির প্রতিকূল নহে, অনুকূল। কেন, তাহাই বিবেচ্য। মোট কথা, কোন জিনিস লাভ করিতে পারিলে আমি উন্নতির পথে অগ্রসর হইতে পারিব,
ইহা বুঝা বড় শক্ত। আমি যতদূর উপলব্ধি করিয়াছি তাহা এই, বদ্ধ জীব মাত্রেই সাধন ভজনে নিজ চেষ্টা দ্বারাই সফল কাম হইতে চায়। কিন্তু যদি শ্রী ভগবান তাহার নিজ চেষ্টাকে ফলবতী করিয়া দেন, তাহা হইলে সে উন্নতির পথে অগ্রসর না হইয়া অবনতির পথেই যাইবে, এবং যতই তাহার চেষ্টা ফলবতী হইবে সেই পরিমাণে তাহার অহংকার বৃদ্ধি পাইবে, এবং যতই মানুষের অহংকার বাড়িয়া যাইবে ততই সে ভগবান হইতে দূরে পড়িয়া অসুর ভাবাপন্ন হইয়া পড়িবে। কারণ প্রত্যেক জীবের আসল শত্রু কর্তৃত্বাভিমান। আমি চেষ্টা করিয়া সফল কাম হইব, ইহা কর্তাশিপ। অহংকার বিমূঢ়াত্মা কর্তাহমিতি মন্যতে। তিনি অর্থাৎ শ্রী শ্রী সদ্গুরুদেবী একমাত্র কর্তা, বিধাতা, বিধানকর্তা। তাহাকে যদি প্রসন্ন করিতে পারি তবেই সফল কাম হইতে পারিব, নতুবা স্বীয় স্বতন্ত্র চেষ্টায় যতই সফল কাম হইতে থাকিব ততই অহংকারী বা অসুর হইয়া পড়িব। অসুরের লক্ষণ গীতা 16/13, 14-15 শ্লোকে দেওয়া আছে। ওখানে জড়বস্তু লাভ করিয়া সফল কাম হইবারই কথা আছে। কিন্তু কেবল নিজের চেষ্টায় ধর্মজগতে কৃতকার্য হইব, এ প্রকার মনোভাব অসুরচিত মনোভাব। ইহা দ্বারা এইরূপ কিছু বলা যাইতেছে না যে চেষ্টা করিবে না। কেবল ইহাই ভগবান চাহেন যে চেষ্টা করিতে গিয়া যদি সাধক সফল কাম হয়েন, তবে নিজের চেষ্টার ফলস্বরূপ ঐরূপ হইল, এইরূপ অহংকার যেন তিনি না পোষণ করেন। পক্ষান্তরে প্রভূত চেষ্টা সত্ত্বেও যদি তিনি অকৃতকার্য হয়েন, তখন যেন তিনি বিষাদগ্রস্ত না হইয়া পড়েন। যে সাধক নিজের কর্তাশিপের আশ্রয় গ্রহণ করিয়া সাধনা করেন, তাহার পক্ষে ওই দুই অবস্থা ভোগ করিতেই হইবে। কখনো বা অহংকার ভাব আসিবে, কখনো বা বিষাদ ভাব আসিবে। বর্তমানে আপনার বিষাদ ভাব দেখিতেছি। এতদিন শ্রী শ্রী সদ্গুরুদেবের আশ্রয় গ্রহণ করিয়া যদি কিছু না হইল, তবে হলো কি? ইহাই হইল আপনার প্রশ্ন। আমি বলি, হলো এই যে নিজের চেষ্টার দ্বারা আমরা কতটা কি করিতে পারি তাহাই শ্রী শ্রী সদ্গুরুদেব দেখাইয়া দিলেন, ইহাই তিনি প্রমাণ করিয়া দিলেন। শ্রী শ্রী ভগবানের প্রীতি ও প্রসন্নতা লাভ করাই সাধকের মূল উদ্দেশ্য হইবে। ইহাই তিনি আমাদিগকে শিখাইতেছেন। সাধন ভজনের মুখ্য উদ্দেশ্য ইহা নহে যে সাধক নিজ চেষ্টা বলে সফল কাম হয়। সাধনের প্রধান উদ্দেশ্য সাধকের কর্তৃত্বাভিমান নষ্ট করা। সাধক যতই নিজের কর্তৃত্ব না স্বরূপ ভিত্তির উপর ভগবানের কর্তৃত্বের মন্দির স্থাপন করিতে পারিবে, ততই সে লভ্য বস্তু লাভে সফল কাম হইতে পারিবে। ইহাই সত্য কথা। আর যতই সে নিজের চেষ্টার ভিত্তির উপর দাঁড়াইয়া লভ্য বস্তু পাইতে চেষ্টা করিবে, ততই সে কখনো সফল কাম এবং অহংকৃত, কখনো বা বিফল মনোরথ এবং বিষাদগ্রস্ত হইবে। পুনশ্চ নিজের কর্তৃত্ব প্রসূত চেষ্টার দ্বারা যদি নিরবচ্ছিন্ন কৃতকার্যতা সাধক লাভ করেন, তবে সে ভগবানের দিকে একেবারেই তাকাইবে না। কারণ সে ভগবানের কৃপার অপেক্ষা রাখিবে না। সে বলিবে, ঈশ্বর ও হাহাং, গীতা 16/14। অতএব আপনি ও আমি চেষ্টা করিয়াও কৃতকার্য হইতে পারিতেছি না, ইহা শ্রী ভগবানের প্রণালী মতোই হইতেছে। এই প্রসঙ্গে শ্রী শ্রী গুরুদেবের একটি উক্তি নিম্নে উদ্ধৃত করিয়া দিলাম। শ্রী শ্রী সদ্গুরু সঙ্গ 3য় খণ্ড, পৃষ্ঠা 118। আমি জিজ্ঞাসা করিলাম, সদ্গুরুর নিকট যারা সাধন লাভ করেন তাঁদেরও কি ভগবান দয়া করবেন না? ঠাকুর বলিলেন,
তাঁরা উপযুক্ত সাধন লাভ করেছেন, তাতে আর সন্দেহ নাই। কিন্তু দিনহীন কাঙাল বলে নিজেকে না বুঝা পর্যন্ত কিছুই তো হবে না। কাঙালকেই দীননাথ দয়া করে থাকেন, অভিমানী ব্যক্তি দয়ার পাত্র নয়। একটি গুরুভাই জিজ্ঞাসা করিলেন, মহাপুরুষেরা দয়া করে মুহূর্ত মধ্যে আমাদের সমস্ত কুস্বভাব দূর করে ভালো করে নিতে পারেন নাকি? ঠাকুর বলিলেন, হ্যাঁ, তা পারেন, কিন্তু যিনি প্রণালী মতো না করে ওই প্রকার দয়া করেন তাকে ভুগতে হয়, পতিত হতে হয়। এখন দেখুন, শ্রী শ্রী গুরুদেব এই প্রণালী মতোই তাঁহার আশ্রিতদের চিকিৎসা করিতেছেন। এক মুহূর্তে অধ্যাত্ম জগতে একটা ভূকম্প সৃষ্টি করিয়া আমাদিগের প্রত্যেককে জীবিত অবস্থাতেই মুক্তির রাজ্যে লইয়া যাইতে পারেন বটে, কিন্তু উহা প্রণালী বিরুদ্ধ বলিয়া করেন না। প্রণালী বিরুদ্ধ মানে ভগবানের নিয়ম পদ্ধতি বিরুদ্ধ। ভগবানের প্রণালী মতো আমাদিগকে চলিতে হইবে। সেই প্রণালীর প্রথম সোপান কর্তৃত্ব বোধে চেষ্টা করিয়া সাধন ভজন করা। দ্বিতীয় স্তর, কখনো সাধন ভজনে কৃতকার্য হইব, কখনো বা অকৃতকার্য হইব। এই দ্বিতীয় সোপানের মধ্যে থাকিয়া আমাদের কর্তৃত্বাভিমান চূর্ণ হইয়া যাইবে। তৃতীয় স্তর বা সোপান এই সাধকের কর্তৃত্বাভিমানে আঘাত লাগিতে লাগিতে সাধক নিজের চেষ্টা দ্বারা কিছু হয় না এইরূপ অনুভব করিতে পারিবে। তখন নিজের কর্তৃত্ব শক্তির স্থলে ভগবৎ শক্তির আরাধনা শুরু হয়। চতুর্থ স্তরে যখন এই স্তরে বা সোপানে সাধক উপনীত হইবেন, তখন সাধক সাধনা বা চেষ্টা হইতে বিরত হইবেন না, তখনও নিয়ত সাধন ভজনে নিরত থাকিবেন। কিন্তু ওই সাধন ভজনের উদ্দেশ্য নিজ চেষ্টা দ্বারা সাধ্য বস্তুকে লাভ করিবার জন্য নহে। তখন সাধকের উদ্দেশ্য হইবে শ্রী ভগবানের বা শ্রী সদ্গুরুদেবের প্রীতি সাধন করা। তখন যাহা কিছু সাধন বা চেষ্টা, তাহা কেবলই তৎপ্রীত্যর্থে। আমি যে সাধন করিতেছি, ওইরূপ সাধন করিলে শ্রী শ্রী সদ্গুরুদেব আমার প্রতি প্রীত হইবেন, এই জন্যই সাধন করিতেছি। ইহাই চতুর্থ সোপানের অবস্থা। বর্তমানে আমরা যে সাধন ভজন করিয়া থাকি, তার মুখ্য উদ্দেশ্য সাধনে কৃতকার্যতা লাভ করিব। শ্রী শ্রী সদ্গুরুদেবকে সাধন ভজন দ্বারা প্রীত বা প্রসন্ন করা উহার মুখ্য উদ্দেশ্য নহে, উহা গৌণ উদ্দেশ্য। আমি নিজের চেষ্টায় সাধন ভজন করিলে তিনি নিশ্চয়ই সুখী হইবেন, একথা সত্য। কিন্তু তাহা হইলেও ওই তৃপ্তি সাধন আমাদের সাধন ভজনের অবান্তর ফল, উহা ইনসিডেন্টাল রেজাল্ট। দৃষ্টান্ত দ্বারা বিষয়টি আরো স্পষ্ট হইবে। আমি লোভ তৃপ্তি করিবার জন্য দুধ, ছানা সব ভোজন করিব, সঙ্গে সঙ্গে দেখা যায় উহা দ্বারা শরীরের বল ও বীর্য সাধন হইবে। মুখ্য উদ্দেশ্য হইল নিজেদের পার্সোনাল অ্যাপেটাইট তৃপ্ত করা। সেই প্রকার আমরা যদি সাধন ভজন করিতে সযত্ন হই, তাহা হইলে শ্রী শ্রী গুরুদেব নিশ্চয়ই তৃপ্ত হইবেন। তথাপি বলিতে হইবে যে আমাদের মুখ্য উদ্দেশ্য তাহার তৃপ্তি সাধন নহে। সাধন ভজন দ্বারা আমাদের ধর্মভাব জাগ্রত হইবে এবং তাহার ফলে আমরা ক্রমশ আধ্যাত্মিক জগতে প্রবেশ লাভ করিব। ইহাই আমাদের ভিতরকার বা মুখ্য উদ্দেশ্য। অতএব বলিতে বাধ্য যে আমাদের চেষ্টার এমফ্যাসিস শ্রী শ্রী গুরুদেবের কৃপা দৃষ্টির উপর নহে, তাহার কৃপা লাভ করিব এই উদ্দেশ্য করিয়া যদি আমরা সাধন ভজন করি, তবেই সাধন ভজন সার্থক হইবে। তৎপ্রসাদাৎ, গীতা 18/62। সমস্তই লাভ হইয়া যাইবে। কিন্তু আমাদের কর্তৃত্বাভিমান এতই বেশি
যে নিজের কর্তাশীপ চরিতার্থ না করিতে পারিলে কোনো চেষ্টাই আমরা করিতে পারি না। সাধন ভজন করিলে শ্রী শ্রী সদ্গুরুদেব সন্তুষ্ট হইবেন, ইহা সত্য হইলেও তাহাকে প্রীত, সন্তুষ্ট, প্রসন্ন করার জন্যই আমরা সাধন ভজন করিব, এইরূপ প্রেরণা আমাদের হয় না। তাহাকে বাদ দিয়া মুখ্যভাবে কেবল নিজের চেষ্টা দ্বারাই সফল কাম হইব, ইহাই প্রাণের অন্তরতম স্থল হইতে সর্বদাই উত্থিত হইতেছে। সেই জন্য কখনো ডিপ্রেসড, কখনো বা এলাটেড অবস্থা লাভ করিয়া থাকি। এই বিষয়টিকে আরো বিশদ করিয়া বুঝাইতে গেলে এইরূপ বলা যায়, শ্রী শ্রী গুরুদেব আমাদিগকে সাধন ভজন করিতে না বলিয়া যদি বলিতেন, তুমি প্রত্যহ 2-4 ক্রোশ যেদিকে চক্ষু যায় বেড়াইবে, আমি যদি তাহার প্রীতি সম্পাদন করাই মুখ্য উদ্দেশ্য বলিয়া মনে করি, তবে উহা সোৎসাহে করিতে পারিব। কিন্তু যদি এইরূপ শঙ্কা হয়, ওইরূপ করিলে শ্রী ভগবানকে কিরূপে পাওয়া যাইবে? কেবল ঘোরাফেরাই সার হইবে। পক্ষান্তরে গুরুদেব যদি কোনো ভগবত নাম মন্ত্রস্বরূপ আমাকে দিতেন, তবে উহা জপ করিলে ভগবানকে লাভ করা যাইতে পারে, কেবল ঘোরাফেরাতে কিছুই হইবে না। এ স্থলে বক্তব্য এই যে মন্ত্র জপ করিতে যদি শ্রী শ্রী সদ্গুরুদেব বলিয়া থাকেন, তবে এই মন্ত্র জপ শিষ্যকে এরূপ বুদ্ধিতে করিতে হইবে যে ওই জপ দ্বারা শ্রী শ্রী সদ্গুরুদেব আমার প্রতি প্রীত হইবেন। এই বুদ্ধি ছাড়িয়া দিয়া যদি নাম জপ করি, তবে নিজের কর্তৃত্বাভিমানেরই প্রশ্রয় দেওয়া হইবে। তাহার ফলে অল্টারনেটলি সাকসেস অ্যান্ড ফেইলিয়র উপস্থিত হইবে। কারণ ওই প্রকার আত্মচেষ্টার ভিতরে ভিতরে কর্তৃত্বাভিমান বা অহংকার ভাব দৃঢ়ভাবেই আছেই। আর কেবল যদি ভগবানের প্রীতি সম্পাদনকেই উদ্দেশ্য করিতে পারি, তবে আত্মচেষ্টার সহিত আত্মাভিমান যুক্ত হইবে না। কারণ তখন আত্মচেষ্টা শ্রী শ্রী সদ্গুরুদেবের প্রীত্যর্থে হইবে। ওই সাধন ভজন তখন তাহারই সেবারূপে পরিণত হইয়া যাইবে। আমার মতে সাধন ভজন প্রকৃতপক্ষে ভগবৎ সেবা বা শ্রী শ্রী সদ্গুরুদেবের প্রীত্যর্থে অর্পিত হইবে। ওই সাধন ভজন তখন তাহারই সেবারূপে পরিণত হইয়া যাইবে। আমার মতে সাধন ভজন প্রকৃতপক্ষে ভগবৎ সেবা বা শ্রী শ্রী সদ্গুরুদেবের সেবা। গীতা 18/58 দেখিবেন, মচ্চিত্তঃ সর্বদুর্গাণি মৎপ্রসাদাৎ তরিষ্যসি। গীতা 18/56 দেখিবেন, মৎপ্রসাদাৎ অবাপ্নোতি শাশ্বতম পদমব্যয়ম। গীতা 18/62 দেখিবেন, তমেব শরণং গচ্ছ সর্বভাবেন ভারত তৎপ্রসাদাৎ পরাং শান্তিং স্থানং প্রাপস্যসি শাশ্বতম। অতএব নিজের চেষ্টাকেই ভগবৎ সেবারূপে পরিণত করিতে হইবে, তবেই কর্তৃত্বাভিমান খর্ব হইতে থাকিবে এবং আমাদের চেষ্টা সফল হইবে। অতএব দেখা যাইবে যে শ্রী শ্রী সদ্গুরুদেব আমাদিগের আত্মাভিমান নষ্ট করিবার জন্যই প্রধানত সাধনে কৃতকার্যতা লাভ হইতে আমাদিগকে বঞ্চিত করিতেছেন। কিন্তু আমরা যখন কেবলমাত্র তাঁহারই প্রীতি সম্পাদনার্থই চেষ্টা করিব, তখন আর তিনি আমাদিগকে বঞ্চিত করিবেন না। তৎপ্রসাদাৎ আমরা গন্তব্যস্থানে অতি সহজেই পৌঁছিয়া যাইতে পারিব। বলা বাহুল্য যে তিনি অন্তর্যামী। অতএব আমাদের প্রত্যেকের ভেতরকার আকাঙ্ক্ষা কি তাহা তিনি জানেন। আমাদের প্রাণের আকাঙ্ক্ষার বস্তু কি? তাহার প্রীতি সম্পাদন করা না নিজেদের প্রীতি সম্পাদন করা? এই দুইটির মধ্যে কোনটি আমাদের প্রাণের প্রকৃত আকাঙ্ক্ষা, ইহার উপরই আমাদের সব নির্ভর করিতেছে। এ স্থলে একটি সন্দেহ উপস্থিত হইতে পারে। আমি বলিলাম,
যে সাধন ভজন শ্রী গুরুদেবের সেবারূপেই করিতে হইবে। আপনি যদি প্রশ্ন করেন তাও কি সম্ভব? ঠাকুরের ভোগরাগ প্রভৃতি অনুষ্ঠান সেবাপদযোগ্য হইতে পারে? ঠাকুরের ভোগরাগ প্রভৃতি অনুষ্ঠান সেবাপদযোগ্য হইতে পারে, কিন্তু সাধন ভজন কি ঠাকুরের সেবারূপে গণ্য হইবে? এইরূপ আশঙ্কা আপনার পত্রপাঠে মনে হইতেছে বলিয়া উত্থাপন করিলাম। আপনি লিখিয়াছেন, অন্য কিছু করিবার নাই বলিয়াই হোক বা অভ্যাস বশতই হোক, নিয়মিত পূজা পাঠ জপ করিতে যথাসাধ্য চেষ্টা করি, কিন্তু সে সবই ভাষা ভাষা। আমার কোনো চেষ্টাতেই মন 16 আনা যোগ দেয় না। ইহা দ্বারা আমি কি বুঝিব? যে সাধন ভজন, যাহা কিছু সাধন ভজন করেন তাহা অনেকটা মেকানিক্যাল, তাহার আন্তরিকতা নাই, তথাপি নিয়মিত রূপ পূজা পাঠ জপ করিয়া থাকেন। এই মেকানিক্যাল বলিয়া, অভ্যাসবশত বলিয়া আপনি প্রাণে সরসতা অনুভব করেন না। সরসতা অনুভব করিলেই উহাতে আপনি অনুরক্ত হইতে পারিতেন। তখনই আনন্দ সহকারে ওই জপ ধ্যান অনুষ্ঠানে যোগদান করিয়া কৃতার্থ হইতে পারিতেন। মনে করুন, শ্রী শ্রী সদ্গুরুদেবের প্রেরণায় আপনার ভিতর ওই প্রকার আনন্দানুভব হইতে লাগিল। আপনি জানিতে লাগিলেন আপনার সর্বার্থ সিদ্ধি হইল। আপনি ভাবিবেন আপনি ক্রমশই আধ্যাত্মিক জগতে প্রবেশ লাভ করিয়া অগ্রসর হইতেছেন। এমন অবস্থায় আপনার ভিতরে যে আত্মাভিমান, শ্রী শ্রী গুরুদেবের প্রতি বহির্মুখতা, তাহার কৃপার প্রতি অনপেক্ষতা, তৎপ্রতি দৃষ্টি পড়িবে না। অতএব জিজ্ঞাস্য সাধন ভজন দ্বারা আনন্দ লাভই কি তাহার আশ্রিতগণের পক্ষে একটি মহৎ উদ্দেশ্য বলিয়া গণ্য হইবে? আমার বুদ্ধিমতে তাহা কখনোই নয়। আপনি কি জানেন না যে ভক্তি সিদ্ধান্ত মতে ভগবৎ বৈমুখ্য হেতু জীবের সমস্ত দুর্দশা? ওই বৈমুখ্য হেতুই জীব মায়ার কবলে কবলিত হইয়াছে। অতএব জীবের যে প্রধান রোগ ভগবৎ বৈমুখ্য, তাহাকে একদিকে রাখিয়া দিয়া জপ ধ্যান অনুষ্ঠান দ্বারা আনন্দানুভব, হৃদয়কে সরস করা একটা সাময়িক বা বাহ্যিক অনুষ্ঠান হইতে পারে, কিন্তু উহা ভবরোগের বীজকে নির্মূল করিতে সক্ষম হইবে না। যদি সেই রোগের বীজকে নষ্ট করিতে হয়, তবে ফার্স্ট অ্যান্ড লাস্ট জীবের শ্রী শ্রী ভগবৎ বিমুখতাকে সমূলে উৎপাটিত করিতে হইবে। তাহা হইলে পর সমস্তই সম্ভবপর হইবে। ভগবৎ বিমুখতা গেলেই বর্তমানে আমরা যে আনন্দের জন্য অহরহ লালায়িত, সে আনন্দ, হৃদয়ের সেই সরসতা অনুক্ষণ আমরা উপভোগ করিব। সেই জন্য সাধন ভজনের ফলে আনন্দ লাভ করিব, এই আকাঙ্ক্ষাটাকে দূরে রাখিয়া সাধন ভজনে আমরা প্রবৃত্ত হইব। জীব যখন নিজের চেষ্টাকেই প্রধান যন্ত্র করিয়া, জীব যখন নিজের স্বতন্ত্র শক্তিকেই যষ্টিরূপে ধারণ করিয়া সাধন ভজনে প্রবৃত্ত হয়, তখন সাধন ভজন সাহায্যে আনন্দ লাভ করিবার জন্যই ব্যগ্র হয়। সেই আনন্দ লাভ না করিতে পারিলে ম্রিয়মান হইয়া সাধন ভজন পথে অগ্রসর হইতে উৎসাহ পায় না, ইহা সত্য। তথাপি ওই পথ দিয়া যাইলে আমাদের ভগবৎ বৈমুখ্যের কোনো প্রকার প্রতিকার হইবে না। সেই জন্য আমাদের যাহা কিছু করিতে হইবে তাহার সমস্তই তৎপ্রীত্যর্থ হওয়া নিতান্ত প্রয়োজন। নিজের আনন্দ লাভ করিবার উদ্দেশ্য ত্যাগ করিয়া তাহা দূরে ফেলিয়া শ্রী শ্রী সদ্গুরুদেবের প্রীতি সম্পাদনকেই আমাদের সব অনুষ্ঠানের মুখ্য উদ্দেশ্য করিতে পারিলেই আমরা ভগবৎ বৈমুখ্য রোগ হইতে মুক্ত হইতে পারিব। আমি আমাদের হৃদয়ের গূঢ় অবস্থা যাহা পুঙ্খানুপুঙ্খরূপে বিশ্লেষণ করিয়া দেখিয়াছি, যে আমাদের কর্তৃত্বাভিমান হইতেই
আমরা শ্রী শ্রী গুরুদেবের ঈপ্সিত পথে অগ্রসর হইতে পারিতেছি না। কিন্তু আমাদের ভগবৎ বৈমুখ্য হইতেই কর্তৃত্বাভিমান উপজাত হইয়াছে। সেই আত্মাভিমান জন্য সাধন ভজনের ফলে একদিকে অহংকারের সৃষ্টি সফল কাম হইলে পর, অপরদিকে সাধন ভজনের ফলস্বরূপ আনন্দ লাভ, ইহাই অহরহ চিত্তে জাগ্রত হইতে থাকে। এই দুই দিকের অন্তরায়কে ত্যাগ করিয়া আমাদিগের সাধন ভজনের চেষ্টা করিতে হইবে। পূর্বেই বলিয়াছি, এইরূপ চেষ্টা করিতে গিয়া কখনো কৃতকার্য, কখনো বা অকৃতকার্য হইব। কৃতকার্য হইলেই সুখী হইব, অকৃতকার্য হইলেই সাধক দুঃখ বোধ করিবে। কিন্তু যে সাধক তাহার সাধন ভজনের উদ্দেশ্য কেবল ভগবৎ সেবা অর্থাৎ ভগবানের প্রীতি সাধন, তাহার পক্ষে কৃতকার্যতাও নাই, অকৃতকার্যতাও নাই। যখন তাহার পক্ষে ভগবৎ প্রীতি সাধনই উদ্দেশ্য, তখন সে নিষ্কামভাবে কৃতকার্যতা অকৃতকার্যতার প্রতি নিরপেক্ষ হইয়াই সাধন ভজন করিতে থাকে। কারণ সর্বদাই তার প্রাণের অবস্থা এই, শ্রী শ্রী সদ্গুরুদেব আমাকে এই জপ ধ্যান সাধন করিতে বলিয়াছেন। তাহার প্রীতি সম্পাদন জন্যই আমি যথাসাধ্য চেষ্টা করিতেছি। তাহার প্রীতি সম্পাদন ছাড়া আর যখন কোনো সেলফিশ আর সেলফ সেন্টার্ড উদ্দেশ্য নাই, তখন নিশ্চয়ই তিনি আমার কার্যে প্রীত হইবেন এবং হইতেছেন। আমি যখন তৎপ্রীত্যর্থই এই কার্যে প্রবৃত্ত আছি, যখন এই কার্যের ভিতর আমার নিজের কোনো স্বার্থসিদ্ধির আকাঙ্ক্ষা নাই, তখন আমার কার্যের ভিতর যাহা কিছু ত্রুটি আছে সবই তিনি আমার হৃদয়ের ভিতর বসিয়া তাহার গুরুশক্তি প্রয়োগ করিয়া শোধন করিয়া লইবেন। স্বাক্ষর ভবদীয় বিনীত শ্রী সতীশ মুখোপাধ্যায় গুরুভ্রাতা। জয় গুরু, জয় গুরু, জয় গুরু, জয় গোসাই, প্রণাম।